যখন যোগ্যতার চেয়ারে বসবে তখনই বুঝবা কিয়ামত কাছে। আপনারা কি মনে করেন যোগ্য লোকেরা চেয়ারে বসতেছে না অযোগ্যরা? আরো জোরে বলেন। অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসবে, মুহাদ্দিস না হয়ে মুহাদ্দিস দাবি করবে, ডক্টর না হয়ে ডক্টর দাবি করবে, জীবনে লেখা নাই, পড়া নাই, 8 পাসও করে নাই, আল্লামাতুদ্দাহার, অথচ সিলেটেও আসে নাই, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ভ্রমণকারী, একটা দেশও ভ্রমণ করে নাই, বিশ্ব ভ্রমণকারী। এগুলো মিথ্যা প্রশংসা করার জন্য ইসলাম আসে নাই, আসে নাই, আসে নাই। এটা ইসলামের মেসেজ নয়। কথা বলুন, যারা বলুন। রাখবেন, মনে রাখবেন, সেই যুক্তরাষ্ট্র তাদের 60টি নির্বাচনে 47তম প্রেসিডেন্ট বানালো। 47তম প্রেসিডেন্ট বানায়া একজন নারীকেও ক্ষমতায় বসায় নাই। রাসূলুল্লাহর হাদিসকে তারা অক্ষরে অক্ষরে পালন করছেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লামরাহু ইমরা, ওই সম্প্রদায় কখনো সফল হবে না, সফল হবে না, কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে না যে জাতির ভাগ্যে নারী রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, যদি যুক্তরাষ্ট্র আমেরিকা যদি এটি ফলো করতে পারে, তারা যদি নবীর সুন্নাহ, নবীর হাদিসকে সামনে রেখে তাদের রোড ম্যাপ তৈরি করতে পারে, আমরা কেন আজকে পিছনে? আমরা নবীর হাদিস থেকে যোজন বছর দূরে। আমরা তো শুধু 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 একটা সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি। না হয় নাই বললাম, বুঝতে কারো কোনো সমস্যা নেই, আকলমানরা ইশারা কাফি। আল্লাহু আকবার বলেন। কারণে কেঁদে দিয়েছিল, শুকনো খেজুরের ডালটা উস্তুনে হান্নানা কেঁদে দিয়েছিল। ওয়াকাল্লামাহু যিব, কেমন নবীরে, যে নবীর জন্য নেকড়ে বাঘ পর্যন্ত নবীর সাথে কথা বলেছিল। আমরা বাঘ দেখলে ভয় পেয়ে চলে যাই, নবীর সাথে কথা বলেছিল নেকড়ে বাঘ। মুসনাদুদ দারিমির হাদিস। ওয়া কাল্লামাহুল হুসাফিয়াদিহি, নবীর হাতে কঙ্করগুলো তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালাহুল জাবাল, ওরে ওই উহুদের পর্বত এবং জাবালুর রহমা এবং জাবালে নূর, এই পাহাড়গুলো নবী যখন আরোহণ করলেন পাহাড়ের মধ্যে, নবীর আগমনে আনন্দ আতিশয্যে পাহাড়গুলো পর্যন্ত নেচে উঠেছিল। আল্লাহু আকবার। আমার নবীকে পাহাড় চিনল, নবীকে গাছে চিনল, নবীকে মাছে চিনল, নবীকে ওয়ামা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবাল, এমন কোনো গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যারা নবীকে সালাম দেয় না, নবীর আনন্দ আতিশয্যে তারা খুশি হয় না। আল্লাহু আকবার। সেই নবী কেমন? সেই নবীর ব্যাপারে বলে দিয়েছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লমেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন আইনদাতা, আইন প্রণেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে আমার নবী হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই বিশ্ব জগতের সুপারম্যান হচ্ছে আমার নবীজি। কেন হবেন না সুপারম্যান? যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। সুলুকে আযীম কি? আল্লামা মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, খুলুকে আযীম হচ্ছে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া হাসিন ইলা মান আসা ইলাইকা। সিলমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাক, যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। নবীর মসজিদে বেদুইন প্রস্রাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম মারার জন্য উদ্যত হলেন। নবী বলেন, মাহ উতরুক, ছেড়ে দাও, ওকে মেরো না, ও বুঝতে পারে না এটা পবিত্র জায়গা। আমার নবী নিজেই হযরত ওমরকে বলেন, আমার তুমি যাও পানি নিয়ে আসো। নবী তার ইউরিনগুলো সুন্দর করে ক্লিন করে দিলেন, পরিষ্কার করে দিলেন। লোকটি দূর থেকে আমার নবীর আদর্শ দেখে লোকটি বলল, এই নবী থেকে আর বিচ্যুত হওয়া যায় না। নবীর সামনে এসে বলেন, আপনার মতো চেহারা আর কাউকে দেখি নাই, এত সুন্দর চেহারা। যেটি কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুব চমৎকার করে বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা।
وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কিসসা খতম। আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহ খালিক, আপনি রাসূল হচ্ছেন মাখলুক। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। আপনাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। কেমন রসুল, কেমন রসুল, যে নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। নবীর ওপেন হার্ট সার্জারি করার পরে জান্নাতি গাড়ি বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বিদ্যুতের গতি যেমন 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। বোরাক 4 অক্ষরে লেখা, বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। জান্নাতি গাড়িতে করে নবী চললেন, নবী চললেন। প্রথমে স্টপেজ দিলেন ইয়াসরিব। ইয়াসরিব মদিনা শরীফের পূর্ব নাম। এখানে 2 রাকাত নামাজ পড়লেন তাবাররুক বিল মাকান, মাকানের বরকত নেওয়ার জন্য। চলে গেলেন মাউলুদু ঈসা, বেথেলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্মের জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর মাউলুদুন নবী নবীর জন্মের জায়গা বরকতময় নয়? কেন দ্বন্দ্ব করো? কেন মিলাদ নিয়ে দ্বন্দ্ব করো? কেন কিয়াম নিয়ে দ্বন্দ্ব করো? এগুলো মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, মুবাহ, এগুলো দ্বন্দ্ব করার জায়গা নয়। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলে দিয়েছেন, मैं फकीर मशराब ये है, मैं हर साल मिलाद कम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় নবীর তাজমে দাঁড়িয়ে সালাম জানাই, নবীকে মহব্বতে তাজমে কিয়াম করি। ইন্নাল মুবাহাত তাসিরুত তাআত বিনিয়াতিস সালিহাতে ওয়াস সাদিকাত। কোনো প্রবলেম নাই, নবীকে তাজমে দাঁড়িয়ে সালাম দাও, কোনো আপত্তি নাই। যখন আমার দেশের, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় কি নারী কি পুরুষ, মহামান্য রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগুলো জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায়। যদি 10:4 এই একটা পতাকা, লাল সবুজের পতাকার জন্য যদি সবাই দাঁড়িয়ে যেতে পারে, একটা পতাকার জন্য, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি নবীকে, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর তাজমে দাঁড়ানো যায় না? হাত তুলে দেখো মুসলমান। যে মহান রসুল রওজা মুবারাকায়, রওজা থারায় যিনি হায়াতুন নবী হিসেবে শোয়া আছেন, 4 ইমামের ফতোয়া, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, 4 ইমামের ফতোয়া। ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা, এই কথার পর সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রওজা থারার মর্যাদা। যদিও 3 ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, 3 ইমাম বলেন পৃথিবীর মধ্যে যতগুলো শহর আর নগর আছে, সমস্ত শহর এবং নগরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। কারণ মক্কায় রয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। মক্কা হচ্ছে জিওগ্রাফিক্যাল হার্ট, সমস্ত ভৌগোলিক হৃৎপিণ্ড হচ্ছে মক্কা। আল্লাহু আকবার বলেন। 3 ইমামের বক্তব্য, হানাফি, শাফি, হাম্বলি, 3 ইমামের বক্তব্য হলো পৃথিবীর সমস্ত শহরগুলোর শ্রেষ্ঠতম শহরটি হলো মক্কাতুল মুকাররমা। কারণ মক্কা হচ্ছে মৌলুদুন নবী, মক্কা হচ্ছে আমার নবীর জন্মস্থান। মক্কা আছে কাবাতুল্লাহ, বেতুল্লাহ মক্কায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু একজন ইমাম, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে আর নগর আছে, সমস্ত শহর নগর, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবার চেয়েও দামি, মক্কা শরীফের চেয়েও শ্রেষ্ঠতম যে শহরটি, সেই শহরটির নাম হচ্ছে আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। এটি শুধু ইমাম মালিকের বক্তব্য নয়, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, পৃথিবীর মধ্যে যতগুলো সিটি আছে, যতগুলো শহর আছে, সমস্ত শহরগুলোর মধ্যে সেফটি অ্যান্ড সিকিউরিটি পবিত্র যে শহরটি, সেই শহরের নাম হচ্ছে আমার নবীজির মদিনা মুনাওয়ারা। আমার রাসূল দোয়া করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা হাব্বিব
ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনা মনোয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে তুমি মক্কাতুল মুকাররমাকে ইব্রাহিম নবীর দুয়ার বাদৌলতে প্রিয় করে দিয়েছ, হেরেম বাড়িয়েছ। আমি রাসূলুল্লাহর দোয়ায় মদিনাকে প্রিয় করো, মদিনা মনোয়ারাকে হেরেম বানায় দাও। আল্লাহু আকবার বলেন। কিন্তু চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ প্রায় 140 জন ইসলামিক স্কলার আশিকে রাসূলের ফতোয়া দিয়েছেন ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা, একতার পর ইজমা নকল হয়েছে আমার রাসূল মদিনা মনোয়ারার রওজা থারার যে মাটিকে নিয়ে, পবিত্রতম মাটিকে নিয়ে আল্লাহর হাবিবের জাত সত্তা, তার দেহ মোবারক রিলেটেড কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট লেগে আছে, সেই জায়গাটার মর্যাদা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায় কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি বলেন, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আমার নবী রওজা থারার মর্যাদা শুধু কাবা কাবা নয়, কাবার চেয়েও দামি, আল্লাহর আরশের চেয়েও নবী রওজা থারার মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি? আরশ হচ্ছে মাখলুক। বলেন আরশের স্রষ্টাকে? সবাই বলেন। আল্লাহর যতগুলো বড় বড় মাখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, তার মধ্যে আরশ হচ্ছে একটি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে আল্লাহ আরশের ভিতরে আছেন, খালেক যদি মাখলুকের ভিতরে ঢুকে, এটি হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢুকলে যে আকীদা, আরশের ভিতরে আমার আল্লাহ ঢুকেছেন, এই কথা বললে খালেক মাখলুকের ভিতরে ঢুকলে এটা কুফরি আকীদা, এটি শিরকি আকীদা। এই আকীদা কোনো মুসলমান লালন করতে পারে না, এই আকীদা কোনো মুসলমান কখনো পালন করতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আদা। আল্লাহ সমস্ত দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, স্থান থেকে পুত পবিত্র, দিকের স্রষ্টা আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আরশ সৃষ্টি করেছেন আল্লাহ। আর আরশ যেটা আল্লাহর সৃষ্টি, সে আরশের ভিতরে যদি আল্লাহ ঢুকে থাকেন, এই আকীদা কখনো মুসলমানের হতে পারে? যেহেতু সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা আমার নবীজি, তাহলে আরশের চেয়েও নবী দামি। আরশ কার সৃষ্টি? যারা বলেন কার সৃষ্টি? আমি বলবো যে শেখ আমাদের এখানে এসেছেন, শেখ মোহাম্মদ মাহবুব আল সামির, এয়ারপোর্টে আসার সময় ওনার সাথে কথা হলো। উনি এদেশের মানুষের ইলম, আকীদা, মানহাজ, তরিকা এগুলো তিনি শুনলেন। শোনার পরে তার কমেন্টস, তিনি যে অভিব্যক্তি, তিনি যে তার বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটির মধ্যে উনি আমাকে কথাও বলেছেন, আমার কাছে মনে হচ্ছে সিলেট এটি মারকাজুল আউলিয়া, এটি মাদিনাতুল আউলিয়া। আল্লাহু আকবার। এটি মারকাজুল আউলিয়া, এটি মারকাজুল আউলিয়া, যেমন মারকাজুল আউলিয়া, যেমন এটি মাদিনাতুল আউলিয়া। ওলিদের শহর হচ্ছে সিলেট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত হয়ে 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, 12 আউলিয়ার বাংলাদেশ, 360 অলির বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন, তারা হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, অলি আল্লাহগণ। একদিক থেকে ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আল্লামা সাহেব কাবলা, ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সহ এই জমিন আবাদ করেছেন 360 অলি, হক্কানি, রব্বানি, আউলিয়া কেরাম। এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন। এদেশের মাটি থেকে ইসলাম, মুসলমান, কোরআন, নবীর আদর্শ, নবীর তরিকা, আউলিয়া কেরামের দর্শন কেউ যদি মিটিয়ে দিতে চায়, তাদের স্বপ্ন গুড়ে বালি হয়ে যাবে, তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। হাত তুলে দেখাও মুসলমান, কখনো বাস্তবায়ন হবে? জোরে বলুন, কখনো হবে?
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দেবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। মনে রাখবেন আল্লাহর ওলিদের দেওয়া চেরাগ, এই চেরাগকে নিভাতে আসলে তাদের মোচ দাড়ি চুল চেহারা সব পুড়ে যাবে। আল্লাহর ওলিদের চেরাগ, চেরাগে মুকবেলা হারগিজ নামিরিদ, আল্লাহর ওলিদের চেরাগকে কেউ নিভাতে পারবে না। যারা বলুন পারবে নাকি? আরো যারা বলুন পারবে নাকি? এদেশের যে চেরাগ, যে বাতি জ্বালিয়েছেন, ওরা মনে করছে ইসলাম, মুসলমান, কোরআন এটি মনে হয় মোমবাতির মতো। এটি মোমবাতির মতো নয়, এটি চেরাগ বাতির মতো নয়। এটি হচ্ছে এজ এ এনার্জি বাল্ব, এজ এ টিউবলাইট, এজ এ সান, এটি সূর্যের মতো, এজ এ মুন একটি চাঁদের মতো। ইসলাম হচ্ছে একটি সূর্যের মতো, চাঁদের মতো, তার চেয়ে আরো সেফটি অ্যান্ড সিকিউরিটিওয়ালা। এটিকে কখনো মুখের ফু দিয়ে নিভানো যায়? কি বলেন, যাবে নাকি? গোটা সিলেটবাসী মিলে যদি টিউবলাইটকে ফু দেন, এই টিউবলাইটকে কি নিভানো সম্ভব হবে? মনে রাখবেন ইসলামের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। যারা বলতো একসময় ইসলাম ইজ লাই, ইসলাম হচ্ছে মিথ্যা, ইসলামের নবী হচ্ছে লায়ার, একজন মিথ্যুক, নাউজুবিল্লাহ, আজকে তারা বলতে বাধ্য হচ্ছে ইসলাম ইজ নট লাই, ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। সেই ইসলামকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি দিনকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? যদি তালাশ করে তাহলে তারা সার্চিং দিবে, মিস্টেক সার্চিং, ভুল সার্চিং দিবে। শুনে নাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য চুজ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলামা আই ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দিন ইসলামকে পছন্দ করে দিলাম। এই দিনকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি তালাশ করো, দীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করলে তোমাদের কখনো শান্তি আসবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সে কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং ওই লোকটি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তবে এই যে দিন, এই দিনের তিনটি পিলার। প্রথম পিলারটির নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় পিলারটির নাম হচ্ছে ইসলাম, তৃতীয় পিলারের নাম হলো ইহসান। আল্লাহু আকবার বলেন। এ বাবা, দিনের পিলার কয়টি? সবাই বলুন, দিনের পিলার কয়টি? প্রথম পিলারটির নাম হচ্ছে ঈমান। ঈমান দ্যাট মিন্স আকীদা। আমাদের আকীদা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় হচ্ছে ইসলাম। ইসলাম মানে দ্যাট মিন্স ফিকহ, মাযহাব। আমাদের মাযহাব, আমরা বলি চারো মাযহাবই হক, তবে চারটি মাযহাবের আমরা একটি মাযহাবকে ফলো করি, সে মাযহাবটির নাম হচ্ছে হানাফি মাযহাব। আর ইহসান মানে বদান্যতা। তাসাউফ, তার মানে আকীদাও লাগবে, মাযহাবও লাগবে, তাসাউফও লাগবে। তিনটার একটাকে বাদ দিলে কখনো দিন কায়েম হবে? কি বলেন, দিন কায়েম হবে নাকি? যারা দিনকে মিটায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে কখনো মিটানো সম্ভব হবে? ইসলামকে মিটায় দেওয়ার জন্য যারা মিটিয়ে দিতে চাচ্ছে, তাদের বড় বড় পণ্ডিতগুলো, তাদের বড় বড় আর্টিস্টগুলো, তাদের বড় বড় যারা এই পৃথিবীর জমিনে ইসলামকে নিয়ে সমালোচনা করছেন, তানকিদ করছেন, এরা মনে করছে যে না, ইসলামকে অল্প দিনের মধ্যে মিটিয়ে দিবে। আল্লাহর মেহেরবানি, আমেরিকা বলেন, গ্রেট ব্রিটেন, লন্ডন বলেন, আফ্রিকা বলেন, আর ইটালি বলেন, রোম বলেন, পারস্য বলেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বলেন, এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাবস্তা, জোহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এবং তারা যে রিপোর্ট দিয়েছে, আমেরিকান স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে, সেই দিন আর বেশি দূর নয় 2050 সালে আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই দিন আর বেশি দূর নয়, গোটা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ যে জাতিটি হবে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। জজ মান্নান শোকে জিজ্ঞেস করা হয়েছিল,
ম্যানচেস্টার ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে যখন গবেষণা করছিলেন 40 লক্ষ পুস্তককে সামনে রেখে, জজ বার্নার্ড শো, আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? জজ বার্নার্ড শো তিনি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলেন, 40 লক্ষ পুস্তকের সামনে রেখে ডেস্কে বসে যখন অ্যানালাইসিস করছিলেন, তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলেন। দুদিক থেকে দুজন জার্নালিস্ট সাংবাদিক বলেন, প্লিজ স্যার, আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই। বলে, কি বলতে চাচ্ছ বলো। স্যার, আপনি হচ্ছেন আইরিশ শাস্ত্রের জনক, দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিক। আপনি একটি বক্তব্য দিবেন, এই বক্তব্যটি আমরা পাবলিশ করব, পৃথিবীর চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ দিয়ে দিব, যতগুলো পত্রিকা আছে, জার্নাল আছে, আমরা হেডলাইন করব, কাভার করব আমরা পেজগুলোকে। প্লিজ স্যার, আপনি একটু বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? এই পৃথিবীতে বহু জাতির বসবাস করছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মানুসারী, হিন্দুরা আছেন, অমুসলিম আছেন, আগুন পূজারী, মাজুসি, মুসলিম। আপনি বলবেন স্যার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? সেদিন জজ বার্নার্ড শো কয়েক মিনিট গবেষণা করার পরে মাথা উঠিয়ে বললেন, আজ যা বলবো অ্যাবসুলেটলি ট্রু, 100% সত্য বলবো, অসত্য কথা বলবো না, মিথ্যে বলবো না, যা বলবো ফাইনাল বলবো। আমি যদি বলি আমি জাতিতে একজন খ্রিস্টান, আমি যদি বলি নিজের পায়ে আমার কুড়াল মারা হবে, কিন্তু আমি কখনো অসত্য কথা বলতে পারবো না, সত্য বলবোই বলবো। তিনি বললেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো সত্য শ্রেষ্ঠ কোনো জাতি থেকে থাকে, সে জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। বলেন সেই জাতিটির নাম কি? সে জাতিটির নাম হচ্ছে মুসলমান। জিজ্ঞেস করা হলো, স্যার আপনি কোন কারণে মুসলমানকে সেরা বললেন? তিনি বলেন, আমি শুধু বলি নাই, এই পৃথিবীর মধ্যে যিনি মহান স্রষ্টা ও রব্বুল আলামিন, তিনি তো আরো বহু আগে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আমরা মানবতার জন্য, কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আমরা কি ব্যক্তি কেন্দ্রিক? কোন দেশ কেন্দ্রিক? আমরা গোটা মানবতার জন্য। আমরা আল্লাহু আকবার। আমাদের নবী যেমন গোটা কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, আমরা তার উম্মত হিসাবে সবার জন্য। আমরা বলেন না, আমরা কার ব্যক্তির জন্য, নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য? সবার জন্য আমরা। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো। নাম্বার 1, প্রথম এজেন্ডা, তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কর্ম থেকে নিষেধ করবে। আজকে যদি সৎকর্মের আদেশ, অসৎ কর্মের নিষেধ থাকতো, আমি মনে করি বাংলাদেশ কোন গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে যেত। কথা বলেন। কোথাও যেন শান্তি নাই, শান্তি অন্যায় হয়ে ঘুরছে। মসজিদেও শান্তি নাই, মাদ্রাসায় শান্তি নাই, মাহফিলেও শান্তি নাই, বাড়িতেও শান্তি নাই, হাট বাজারে শান্তি নাই। শান্তি কেমন যেন এতিম হয়ে গেছে। শান্তির দৌড় এত বেশি, পিছনে আমরা কেউ নাগাল পাচ্ছি না। শান্তি আছে কোরআনে, শান্তি আছে নবীর আদর্শে, শান্তি আছে সাহাবায়ে কেরামের আজমত তাজিম, শান্তি আছে আউলিয়া কেরামের দর্শনে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার রাসূল বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ 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 ওয়া সুন্নাত রাসূলি। সুন্নাহ। হে মানব জাতি, তোমরা যদি দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না, তোমরা রাইট পথ থেকে স্ট্রেট ফরওয়ার্ড, এই যে পথটি সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে না। যদি দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, তোমাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে না, তোমাদেরকে কখনো নির্যাতনের স্টিম রোলারের শিকার হতে হবে না। যদি দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো, যার একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআত্তারা, প্রেমময় সুগন্ধিময় আতর মিশ্রিত সুন্নাহগুলোর। আল্লাহু আকবার। জজ বার্নার্ড শোকে যখন জিজ্ঞেস করা হলো, স্যার আপনি বলবেন মুসলমান শ্রেষ্ঠ কেন? তিনি বলেন, মুসলমান সেরা মাত্র দুটো কারণ। নাম্বার 1, প্রথম কারণ হচ্ছে মুসলমানের নবী হচ্ছেন প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আর যে নবীর উপর নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারীম, সে কোরআন মুসলমানের কাছে আছে কোরআনুল কারীম, আর মুসলমানের কাছে আছে সে কোরআনের ধারক এবং বাহক। ওয়া কানা খুলুকুহাল কোরআন, যার চরিত্র ছিল গোটা কোরআন। আল্লাহু আকবার। যিনি কোরআনের ফটোকপি ছিলেন। আল্লাহু আকবার বলেন। যিনি কোরআনের কপি ছিলেন, কপি আমার রাসূল।
আল্লাহু আকবার। এই দুটো জিনিস মুসলমানদের কাছে আছে, যে কারণে মুসলমান পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মুসলমান সেরা। জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ দেয় নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোরআনের প্রত্যেকটি বিষয় ডিটেইলস আমি আলোচনা করেছি, কোরআনে সব আছে। কিন্তু যদি একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি তো বললেন কোরআনে সব আছে, তাহলে বলেন তো পাঙ্গাস মাছের কেজি কত? আজকে কোরআনের কথাই আছে। চাউলের কেজি কত? কোরআনের কথাই আছে। আজকের গরুর গোশতের দাম কত? এটা কোরআনের কথাই আছে। আমি বলবো যে ঠিক আছে, আমি বলবো এটাও কোরআনে আছে। কি বলেন কোরআনে নাই? আপনি যদি বলেন যে পাঙ্গাস মাছের দাম কত, পেঁয়াজের দাম কত, কোরআনের কথায় আছে। আমি মোবাইলটা নিয়ে সিলেট যে মেইন বাজার যেখানে আছে, আমি টেলিফোন করব বাজার কমিটির সেক্রেটারির কাছে, সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে আজকের সিলেটের বাজার রেট বলুন, মূল্যটা বলুন, মূল্যের হার বলুন। উনি বলে দিবেন পাঙ্গাস এত টাকা কেজি, চিকন চাল এত কেজি, মোটা চাল এত কেজি, পেঁয়াজের দাম এত কেজি, তারপরে আপনার রসুনের কেজি এত টাকা। যখন আমি ফোন করে বলবো, আপনি আমাকে বলতে পারেন যে হুজুর আপনি বললেন কোরআনে সব আছে, পেঁয়াজের দাম কোথায়, পাঙ্গাস মাছের দাম কোথায়? তা আপনি তো এটা জেনে নিলেন ওই সিলেটের মার্কেটের সেক্রেটারির কাছে। আমি বলবো সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরাতুন নাহলের মধ্যে, ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা সওয়াল করো, আহলাজ যিকরে, যারা জিকির, আহলে জিকির যারা জান্নওয়ালা ব্যক্তির কাছে অজানা বিষয়গুলো জেনে নাও। তা আপনি আমাকে জিজ্ঞেস করছেন পাঙ্গাস মাছের কেজি কত? আমি তো জানি না, আমার কোরআন বলছে না জানলে জেনে নাও। তা আমি টেলিফোন করে জেনে আপনাকে ডেলিভারি দিলাম, জানাই দিলাম, এটাও আমার কোরআনে আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখ তো এখানেই, না জেনে আমরা এখন ফতোয়া দেওয়া শুরু করি। বর্তমানে মুফতির অভাব নাই, মুফাসসির একরানের অভাব নাই, ইসলামী চিন্তাবিদের অভাব নাই, ইসলামিক স্কলারের অভাব নাই। আর বাংলাদেশের সবচেয়ে সস্তা টাইটেল হলো আল্লামা। বলেন সবচেয়ে সস্তা টাইটেল কি? আল্লামা। আর সস্তা টাইটেল হলো পীরে তরিকত। তরিকার কোনো খবর নাই, আপ আতস খাক বাদ খফি আকফা এগুলোর কোনো খবর নাই, তরিকার কোনো খবর নাই। এমনও খুঁজে পাওয়া যাবে নামাজেরও খবর নাই, অথচ উনি পীরে কামেল। কেউ নাকেস পীর নাই। যারা বলেন কেউ নাকেস পীর, মনে রাখবেন আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান, আমার আল্লাহ ইলমকে একবারে উঠায় নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইয়ানি বিমাউতিল উলামা। আল্লাহ তাআলা হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম উলামাদের ইন্তেকালের মাধ্যমে ইলমকে আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন। হাত্তা লাম ইউবকি আলেমান, আর দেশে একজন আলেম বাকি থাকবে না। রেজাল্ট হবে কি? ওয়াত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম বানাবে, যে মুফতি না তাকে মুফতি বানাবে। রেজাল্ট হবে কি? ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তারা ফতোয়া দিবে। যখন ইলম ছাড়া ফতোয়া দিবে, রেজাল্ট হবে দল্লু ওয়া আদাল্লু, নিজে যেমন গোমরাহ মানুষদেরকেও তেমন গোমরাহ করবে। আরে যারা বলেন নিজে যেমন গোমরাহ মানুষদেরকেও তেমন গোমরাহ করবে। আর এটাই হচ্ছে পৃথিবীর বিপর্যয়ের একটা অন্যতম কারণ। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ বিপদ বিশৃঙ্খলা যা দেখো সব তোমাদের হাতের কামাই, কাউকে দোষারোপ করে লাভ নাই, এটার ক্রিয়েটর আমরা নিজেরাই। আমার রাসূল 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন, জামে তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইজাউতু খিজাল ফায়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনিমা ওয়াস সাকাতু মাগরিমা তুআল্লামা লিগাইরিদ্দিন। আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা সাইমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররি ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মাজিব ওয়া শুরিবাতিল কুমুর ওয়া লানা আখিরু হাদিল উম্মাতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাযাফান, রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। রাসূল বলেন 14টি কারণে পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে, বাংলাদেশও তার থেকে বাইরে নয়। এই যে উত্তুকিজাল ফায়ুদওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদকে নিজেরা কুক্ষিগত করবে, গণভবন থেকে যারা কবুতর নিল, হাঁস নিল, মাছ নিল, ফ্রিজ নিল, এগুলো রাষ্ট্রের সম্পদ, প্রাইম মিনিস্টারের সম্পদ নয়। কথা বলুন, জোরে বলুন।
আপনি কোন বিবেকে নিলেন? যারা ফেরত দিয়েছেন মোস্ট ওয়েলকাম, যারা ফেরত দেন নাই উত্তুখিজাল ফাইউদুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানত, আমানতকে যারা গনিমত মনে করবে, আমানতের খিয়ানত কিয়ামতের আলামত, আমানতের খিয়ানত মুনাফিকের আলামত, আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। রাসূলকে প্রশ্ন করা হলো মাতাসা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে? রাসূল বলেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা, মানুষের মধ্যে যখন আমানতদারিতা থাকবে না তখন কিয়ামত হবে। সাহাবী জিজ্ঞেস করছে হুজুর কখন আমানতদারিতা চলে যাবে? রাসূল বলেন ইজা উতা, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসবে তখনই বুঝবা কিয়ামত কাছে। আপনারা কি মনে করেন যোগ্য লোকেরা চেয়ারে বসতেছে না অযোগ্যরা? আরো যারা বলেন অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসবে, মুহাদ্দিস না হয়ে মুহাদ্দিস দাবি করবে, ডক্টর না হয়ে ডক্টর দাবি করবে, জীবনে লেখা নাই পড়া নাই, 8 পাসও করে নাই, আল্লামাতুদ দাহার, অথচ সিলেটেও আসে নাই, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব ভ্রমণকারী, একটা দেশও ভ্রমণ করে না, বিশ্ব ভ্রমণকারী। এগুলো মিথ্যা প্রশংসা করার জন্য ইসলাম আসে নাই, আসে নাই, আসে নাই। এটা ইসলামের মেসেজ নয়। কথা বলুন যারা বলুন ইজা উত্তুখিজাল ফাইউদুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, ট্যাক্স 3 লাখ টাকা দিবে কিন্তু যাকাত দিতে চাইবে না। ওয়াজ যাকাতু মাগরামা তুল্লিমা আলা গায়রিদ্দিন, ইলম অর্জন করবে দুনিয়া পাওয়ার জন্য নয়। আপনি মাদ্রাসায় যান, সিলেট আলিয়ায় জিজ্ঞেস করেন, ইয়াকুবিয়া মাদ্রাসায় যান, বিঘ্ন মাদ্রাসা আপনি প্রশ্ন করেন বাবা তুমি কেন পড়ছো, জিজ্ঞেস করবেন হয় চাকরির জন্য, না হয় মাহফিলের জন্য, না হয় ইমামতির জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ লেখাপড়া করে না, খুব কম পাবেন। আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য পড়ালেখা নাই, তুল্লিমা আলা গায়রিদ্দিন, দিনকে জিন্দা করার জন্য লেখাপড়া নাই। আতা রাজুল ইমরাতাহু, পুরুষটি অনুসরণ করবে স্ত্রীকে, ওয়াকামহু, মনে রাখবেন, মনে রাখবেন সেই যুক্তরাষ্ট্র তাদের 60টি নির্বাচনে 47তম প্রেসিডেন্ট বানালো। 47তম প্রেসিডেন্ট বানায়া একজন নারীকেও ক্ষমতায় বসায় নাই। রাসূলুল্লাহর হাদিসকে তারা অক্ষরে অক্ষরে পালন করছেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লামরাহু ইমরা, ওই সম্প্রদায় কখনো সফল হবে না, সফল হবে না, কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে না যে জাতির ভাগ্যে নারী রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, যদি যুক্তরাষ্ট্র আমেরিকা যদি এটি ফলো করতে পারে, তারা যদি নবীর সুন্নাহ নবীর হাদিসকে সামনে রেখে তাদের রুট ম্যাপ তৈরি করতে পারে, আমরা কেন আজকে পিছনে? আমরা নবীর হাদিস থেকে যোজন 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 বছর দূরে। আমরা তো শুধু 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 একটা সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি। না হয় নাই বললাম, বুঝতে কারো কোনো সমস্যা নেই, আকলমানরা ইশারা কাফি। আল্লাহু আকবার বলেন। মাকে কষ্ট দিবে, বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, মায়ের সাথে 1 মিনিট কথা বলার সময় নাই। বন্ধুকে কাছে রাখবে, বাবাকে দূরে ঠেলে ফেলে দিবে। মসজিদগুলোতে জোরে জোরে কথা বলবে। এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে ভেজাল নাই। মসজিদ আছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। জুমার দিন দেখবেন, যদি বিশ্বাস না হয় আগামী জুমায় পরীক্ষা করবেন, ফজরের নামাজের মুসল্লি নাই, জুমার নামাজের মুসল্লির অভাব নাই। আবার জুমার নামাজে যত মুসল্লি আসবে দেখবেন আপনি খোঁজে নিয়ে যারা আসেন তারা শুধুমাত্র 2 রাকাতের জন্য আসেন। আসেন আসেন, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, আসবেন শুধু 2 রাকাত পড়ার জন্য। আসবেন সবার শেষে, যাবেন সবার আগে। মুসলমান মসজিদে তেমন, মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদে তেমন, খাসার ভিতরে পাখি যেমন। হিসাব মিলাই দেখেন আপনি কোন দপ্তরে আপনার নামটা লেখা। মসজিদে গেলে সময়ের দাম বেড়ে যায়, মাহফিলে আসলে সময়ের দাম বেড়ে যায়, কিন্তু যখন T20 দেখেন, 50-50 ম্যাচ দেখেন, নবেল নাটক দেখেন, তখন সময় কোথায় যায়? কথা বলেন, কথা বলেন। তখন তো সময়ের ব্যাপারে কোনো কথা নাই। মনে রাখবেন, যারা মসজিদে যায় সবার শেষে, আসে সবার আগে, দোয়া নাই, মুনাজাত নাই, এগুলো বিশ্বাস করে না। এরা কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, আবার আসার সময় আরেকজনের জুতা পাল্টায় নিয়ে আসে। আসে না নাই? কি বলেন, আছে না নাই? এক বক্তা তো বলেই ফেললো, জোহরের নামাজ 12 রাকাত হয় কেমনে? আরে বেটা, জোহরের নামাজ 12 রাকাত হয় তাদের কাছে যারা আল্লাহর ওলি। তোমার কাছে 12 রাকাত খুঁজে পাবা না তুমি।
তুমি 12 রাকাত খুঁজে পাবে না। আমরাও জানি 4 রাকাত জোহর সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এগুলো মুআক্কাদা 10 রাকাত। কিন্তু গ্রামগঞ্জের মানুষ 2 রাকাত নফল পড়ে। তার রাসূলুল্লাহর হাদিস জানে, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে থাকে। যখন নফল ইবাদত করতে 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 হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি। ভালোবাসতে তার যে হাত, এই হাতের কন্ট্রোলার, এই হাতটাকে আমি কন্ট্রোল করি। এই হাত দিয়ে যা করে এটা আমার কন্ট্রোলে হয়। সে জমানটি দিয়ে যখন কথা বলে, এই জমানটির হেফাজতকারী আমি হয়ে যাই। সে পাটি দিয়ে যখন চলে, এই পায়ের হেফাজতকারী আমি হয়ে যাই। শুধু তাই নয়, ওয়াইন সালানি লাউতিয়ান্না, বুখারীর বর্ণনা, কিতাবু, মনে রাখবেন বুখারী শরীফের এটি সহিহ হাদিস, হাদিসে কুদসি। সে যা চায় আমি সেটা কবুল করে নিই। ওয়াইন ইস্তাজানি, যখন আশ্রয় প্রার্থনা করে, আমি তার আশ্রয় প্রার্থনা করলে আমি তার চাওয়া পাওয়া কবুল করে নিই। তাহলে নফল আছে না নাই? কি বলে আছে না নাই? কখনো কখনো ফরজ নফলের নফলগুলো ফরজের ঘাটতি পূরণ করে। আল্লাহু আকবার। আর এদের আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে কোরআনে সব আছে। আপনি তো বললেন পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠতম জাতি, যার দুটো কারণ। 1 নম্বর, মুসলমানের কাছে পবিত্র কোরআন। 2 নম্বর কারণ, মুসলমানের নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে কি আছে? বরং কোরআনে সব আছে। কি কসমোলজির কথা, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মহাকাশ বিজ্ঞানের কথা কোরআনে নাই? সূরাতুশ শামস, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। কোরআনে যেমন সূর্যের নামে সূরা আছে, সূরাতুশ শামস। চাঁদের নামে সূরা আছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। চাঁদের নামে যেমন কোরআনে সূরা আছে, তারকারাজির নামে সূরা আছে, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রব্বুল আলামিন বলেন, তুমি আকাশের দিকে তাকায় দেখো, সূর্য হলো সভাপতি। বলেন সূর্যটা কি? আরো যারা বলেন সূর্য কি? সভাপতি। চন্দ্র হলো ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি। আর 11টি নক্ষত্র, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, এগুলো ক্যাবিনেট মিনিস্টার। সূর্য সভাপতি, চন্দ্র সহসভাপতি, 11টি নক্ষত্র ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা, এরা সবাই হলো সংসদ সদস্য। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের জায়গায়, চন্দ্রের জায়গায় কেউ কখনো হরতাল দেয় না, অবরোধ দেয় না, ফিতনা ছড়ায় না। সূর্য চলে যায়, অটোমেটিক চাঁদ চলে আসে, চাঁদ চলে যায়, সূর্য চলে আসে। যার যার ডিউটি যথাযথভাবে পালন করে। আমরা তো আজকে আমাদের ডিউটি পালন করি না। যদি পালন করতাম, আমাদের দুর্দশা এরকম হতো না। কি বলেন, এরকম হতো নাকি? কখনো হতো না। আল্লাহর কোরআনে জুওলজির নামে সূরা আছে, প্রাণী জগতের নামে সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরাটির নাম সূরাতুল বাকারা। আমার কোরআনে আছে সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে সূরা, শুধু মাকড়াসা। সূরাতুল নামল, পিপিলিকার নামে সূরা আছে। বড়র কথা আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আমার কোরআনে পাখি নিয়ে কথা আছে। আল্লাহু আকবার বলেন। কোরআনে যেমন পাখি নিয়ে কথা আছে, পিপিলিকার নামে যেমন কোরআনে কথা আছে, আমার কোরআনে আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে কোরআনে আল্লাহ কথা বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি فسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। মধু যদি অমুসলিমও খায় এটা উপকারী। শিফাউল লিল মুমিনিন বলে নাই, শিফাউল লিন নাস। নাসের মধ্যে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সবাই আছে। কেউ যদি মধু খায়, তাহলে অমুসলিমরা মধু খাইলে উপকার পাবে না? ছোট্টকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নেই। আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। কেন রে মৌমাছি, তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন? মৌমাছি বলে, আমার আল্লাহ আমাকে সিক্রেট মেসেজ দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পৃথিবীর 3টি জায়গায় বাড়ি বানাতে হবে। পাহাড়ের গুহায়,
পাহাড়ের গুহায় আমি বাড়ি বানাবো। আল্লাহু আকবার। 10,500 পাহাড় পৃথিবীতে, ওয়াল জিবাল আওতাদা ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। শুধু মক্কা মদিনায় 6,500 পাহাড় আছে। পৃথিবীর প্রথম পাহাড়টির নাম জাবালু আবি কুবাইস। মক্কার আরেকটি পাহাড় জাবালু নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে। জাবালে সুর হিজরতের পাহাড়। আর মদিনা শরীফের একটি পাহাড়ের সাথে নবী প্রেম করেছিলেন। আমরা প্রেম করি মানুষের সাথে, নবী প্রেম করেছেন পাথরের তৈরি পাহাড়ের সাথে। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী খুলে দেখুন, আমার রাসূল ইমাম বুখারী বাব কায়েম করেছেন। বাব হচ্ছে জাবাল উহুদিন ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা এমন এক উহুদ পাহাড়, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী উহুদকে ভালোবাসেন, উহুদ নবীকে ভালোবাসে। উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণ কি? নবী যে ভালোবাসে তার প্রমাণ, নবীজির দান মোবারক শহীদ হয়েছে উহুদে। তো উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণ কি? স্যাটেলাইট ফিট করলো, স্যাটেলাইটে দেখলো উহুদ পাহাড়ের গায়ে আমার নবীর নাম লেখা। দূর থেকে স্যাটেলাইট দিয়ে যদি কেউ দেখতে চায়, গোটা উহুদের গায়ে আমার নবীর নাম লেখা, মিম হা মিম দাল। আর পূর্ব উত্তর দিকে যদি কেউ পিকচার নেয়, দেখবে লেখা আছে আহমদ, একদিকে মোহাম্মদ আরেকদিকে আহমদ। যে যাকে ভালোবাসে তার নামটি তো সে লেখে নেয়। আল্লাহু আকবার বলেন। মৌমাছি বলল, আমাকে আল্লাহ অর্ডার করছেন পৃথিবীর আরেকটি জায়গায় আমি যেন বাড়ি বানাই, গাছের ডালে, বিল্ডিং এর ছাদের কোনায় 3 জায়গা আমি বাড়ি বানাবো। আপনারা বলেন, বিজ্ঞানীরা প্রমাণ করছেন। অস্ট্রিয়ার কার্বন ফ্রেস তিনি বলেছেন, আমি দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি নিয়ে আমি গবেষণা করেছি। উনি গবেষণা করে নোবেল বিজয়ী হয়েছেন। নোবেল বিজয়ী হওয়ার পরে জিজ্ঞেস করা হলো, তুমি বলো তো এক একটি মৌচাকে কিভাবে কি সিস্টেম থাকে? বলে, মৌচাকটি জ্যামিতি শাস্ত্রের আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, এটি হচ্ছে ট্রাপিজিয়ামের মতো। তেরসা করে, একটু তেরা বেঁকা করে মৌচাকটি বানানো হয়, যেন ঝড় তুফান আপদ বিপদে মৌচাক কখনো পড়ে না যায়। মৌচাকে যারা বাড়ি নির্মাণ করে, বাড়ি বিল্ড আপ করে, এক একটি মৌচাকে মধুমক্ষিকাগুলো 22,000 কামরা তৈরি করে, 22,000 রুম তৈরি করে। অল্প জায়গায় যদি 22,000 রুম বানানো যায়, 2 শতক 3 শতক জায়গায় 20 তলা বাড়ি বানানো যাবে না? আল্লাহ ছোট্ট একটি মৌমাছির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সায়েন্স এন্ড টেকনোলজি শিখাচ্ছেন। দেখো, একটি মৌচাকে, এই যে কাপড়টা দেখতেছেন না, ঠিক এইরকম মৌচাকটা থাকে। এই যে কাপড়টা দেখতেছেন না, ঠিক এইরকম ট্রাপিজিয়ামের মতো মৌচাকটা থাকে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন, এক একটা মৌচাকে 22,000 কমপক্ষে মৌমাছি থাকে। আচ্ছা, আপনারা সবাই একটু সত্য কথা বলবেন, 22,000 মৌমাছির নিচ দিয়ে যখন আপনি যান, একটা মৌচাকের নিচ দিয়ে, ভয় লাগে কিনা? সত্য বলবেন, ভয় লাগে? কারণটা কি বলেন তো, কেন ভয় লাগে? ভয় লাগে এই জন্য, এরা মৌমাছি নম্র ভদ্র, কারো প্রতি কখনো গায়ে পড়ে ঝগড়া করতে চায় না। চায় নাকি? চায়। এমনি আপনাকে কখনো কামড় দিবে না, কারণ 22,000 মৌমাছি ওখানে আছে, ভয় যে কোনো সময় কামড় দিতে পারে। আমি শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, যদি 22,000 মৌমাছির একটা মৌচাক, ওইটার নিচ দিয়ে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে মৌমাছিকে যদি ভয় পান, কেন? 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে আছে। যদি 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ থাকার কারণে যে মানুষটি নিচ দিয়ে হেঁটে যায়, মৌচাকের নিচ দিয়ে, যদি ওই মৌচাকটাকে ভয় পায়, আমরা যদি 22,000 নয়, গোটা পৃথিবীতে 450 কোটি মুসলমান, আল্লাহু আকবার বলেন, 807 কোটি মানুষ, 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি মুসলমান। যদি ওরা বলে 200 কোটি, 250 কোটি, 350 কোটি, কিন্তু এত মুসলমান বাড়তেছে, সঠিক সংখ্যাটা যদি বলে ওরা, তাহলে ওদের গোমর ফাঁস হয়ে যাবে। এই জন্য সিক্রেট মেসেজ হচ্ছে, 450 কোটি মুসলমান গোটা পৃথিবীতে, 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ থাকার কারণে ওটা নিচ দিয়ে যাওয়ার সময় যদি ভয় লাগে, আমরা যদি 450 কোটি লাগবে না, সিলেটের মুসলমান, ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আশিকের রাসূল প্রেমিক, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, কোরআন এক, হাদিস এক, আমাদের চলার পথ একটি, মক্কা মুকাররমা এক, এগুলো সব আমাদের এক, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, তবে যত রাম বাম আছে, নাস্তিক বেঈমান আছে, আমাদেরকে ভয় পাবে কিনা? হাত তুলে দেখাও, মুসলমান ভয় পাবে কিনা? কি ভয় পাবে না? অবশ্য আমাদেরকে ভয় পাবে।
শুনুন, আল্লাহর ওলিরা তরবারি নিয়েছেন, তলোয়ার এনেছেন। এক হাতে যেমন তলোয়ার, আরেক হাতে ছিল তাসবিহ। যারা বলেন এক হাতে যেমন তলোয়ার, আরেক হাতে কি ছিল? তাসবিহ ছিল। আল্লাহর ওলিদের টার্গেট তলোয়ার নয়, আল্লাহর ওলিদের মিশন, আল্লাহর ওলিদের ভিশন হলো তাসবিহ দিয়ে মানুষকে সোজা করবে, আদর্শ দিয়ে সোজা করবে। কিন্তু যখন দেখবে যে না তাসবিহতে কাজ হয় না, প্রয়োজন হলে ওই কোষমুক্ত করে তরবারি যদি ব্যবহার করার প্রয়োজন হয়, তখন প্রয়োজন হলে সেটাও দেখাই দিবে। কথা বলেন। তবে আল্লাহর ওলিরা এত সহজে তরবারি বাহির করেন, এরা হৃদয় দিয়ে আপন করে ডাকেন, কাছে ডাকেন। আল্লাহর ওলিরা কখনো ফিতনা ছড়ায়? বলেন, আল্লাহর ওলিরা কখনো ফিতনা ছড়ায়? সাবধান, সাবধান। আমার কোরআনে সব আছে। ওশানোলজি, সেই সাগরের বিজ্ঞানের কথা কোরআন বলে দেয় নাই? প্রত্যেকটি সেক্টরের কথা আমার কোরআনে আছে না নাই? সেই কোরআন তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। আমরা শিখাই আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। কি বলেন? যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে? আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমাদের টার্গেট হবে আলিফ লাম মিমের টার্গেট। যারা বলে আমাদের টার্গেট হবে আলিফ লাম মিমের। আমরা ওলি আউলিয়াদের বিরোধী নয়, তবে হ্যাঁ, যারা ওলি আউলিয়ার নামের আর্টিফিশিয়াল, যারা এরকম ওলি সাজে, তাদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে। এমন বহু পীর মাশায়েখ আছে নিজেদেরকে পীর দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফুল, নাচানাচি, ফালাফালি, যতই দাবি করো পীরানে পীর, এগুলো পীর নয়, এরা হচ্ছে দাজ্জালের চেলা চামুন্ড। কথা ক্লিয়ার? বলেন কথা। কোনো ভেজাল নয় আমাদের কথার মধ্যে। আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে প্রমোট করি, বাতিল ভণ্ডদেরকে ডিলিট করি, হক্কানিদেরকে প্রমোট করি। প্রশ্ন করতে পারেন, হুজুর হক্কানি কে? কে হক্কানি ওলি? কে হক্কানি পীর? কে হক্কানি আলেম? এটা কেমনে বুঝবো? এটা বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মান তাফাক্কাহা, যে ইলমে ফিকহ শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে মারিফত শিখলো না, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখলো না, ফাকাত তাজান্দাকা, ওই লোকটি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটি হলো হক্কানি। হক্কানি, হক্কানি। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। বলেন আগে দুধ না আগে সর? আগে দুধ, তারপর সর। সর নাই, দুধ নিয়ে টানাটানি, দুধ নাই, সর নিয়ে টানাটানি, মাখন নিয়ে টানাটানি। আগে দুধ, দুধ হলো ইলমে শরিয়াত, আর সর, ঘি, মাখন, এটার নাম হলো ইলমে মারিফত। ইমাম বুখারী বলেছেন, বাপকান করেছেন, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত এটা কলবের বিষয়। আল্লাহর ওলিদের টার্গেট মানুষের কলবকে জিন্দা করা। কলবের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত দূর করে দিয়ে কলবে জিকির জারি করে দেওয়া, তাজকিয়া জারি করে দেওয়া। কলবের মধ্যে এনায়াত আনবে, শুকর, তাওবা, মুরাকাবা, মুশাহাদা, আওয়াবিন, ইশরাক, চাষ্ট, এগুলো কলবের মধ্যে ডাউনলোড করবে। আর বাতিল, হিংসা, ফাসাদ, অহংকার এগুলো রিমুভ করে দিবে, আনইনস্টল করে দিবে। তখন একটি মানুষ কামেল হবে। আল্লাহু আকবার বলেন। জজ বান্নান বলেন, পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠ। কয়টি কারণ? মাশাআল্লাহ, কয়টি? নাম্বার 1, প্রথম কারণ, আমার কোরআন, আমার মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। দ্বিতীয় কারণ জিজ্ঞেস করা হলো, স্যার দ্বিতীয় কারণটি কি? বলে দ্বিতীয় কারণ হচ্ছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আছেন। আমার নবী কেমন? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নবী কেমন? ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। আল্লাহু আকবার। ফাহান্না ইলাইহিল জিজু, আমার নবী কেমন? ফাহান্না ইলাইহিল জিজু, নবীর বিরহ বেদনায় শুকনো খেজুরের ডাল নবীর কারণে কেঁদে দিয়েছিল। শুকনো খেজুরের ডালটা উস্তুনে হান্নানা কেঁদে দিয়েছিল। ওয়া কাল্লামাহু যিবু, কেমন নবীরে? যে নবীর জন্য
নেকড়ে বাঘ পর্যন্ত নবীর সাথে কথা বলেছিল। আমরা বাঘ দেখলে ভয় পেয়ে চলে যাই, নবীর সাথে কথা বলেছিল নেকড়ে বাঘ। মুসনাদুদ দারিমির হাদিস, ওয়া কাল্লামাহুল হুসাফিয়াদিহি, নবীর হাতে কঙ্করগুলো তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালাহুল জাবাল, ওরে ওই উহুদের পর্বত এবং জাবালুর রহমা এবং জাবালে নূর, এই পাহাড়গুলো নবী যখন আরোহণ করলেন পাহাড়ের মধ্যে, নবীর আগমনে আনন্দ আতিশয্যে পাহাড়গুলো পর্যন্ত নেচে উঠেছিল। আল্লাহু আকবার। আমার নবীকে পাহাড় চিনল, নবীকে গাছে চিনল, নবীকে মাছে চিনল, নবীকে ওয়ামা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবাল, এমন কোনো গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যারা নবীকে সালাম দেয় না, নবীর আনন্দ আতিশয্যে তারা খুশি হয় না। আল্লাহু আকবার। সেই নবী কেমন, সেই নবীর ব্যাপারে বলে দিয়েছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লভিভার, এজ এ লমেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন আইনদাতা, আইন প্রণেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে আমার নবী হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই বিশ্ব জগতের সুপারম্যান হচ্ছে আমার নবীজি। কেন হবেন না সুপারম্যান? যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। সুলুকে আযীম কি? আল্লামা মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, খুলুকে আযীম হচ্ছে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া হাসিন ইলা মান আসা ইলাইকা। সিলমান কাতাআকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান জালামাক, যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। নবীর মসজিদে বেদুইন প্রস্রাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম মারার জন্য উদ্যত হলেন। নবী বলেন, মা উতরুক, ছেড়ে দাও, ওকে মেরো না, ও বুঝতে পারে না এটা পবিত্র জায়গা। আমার নবী নিজেই হযরত ওমরকে বলেন, আমার তুমি যাও পান নিয়ে আসো। নবী তার ইউরিনগুলো সুন্দর করে ক্লিন করে দিলেন, পরিষ্কার করে দিলেন। লোকটি দূর থেকে আমার নবীর আদর্শ দেখে লোকটি বলল, এই নবী থেকে আর বিচ্যুত হওয়া যায় না। নবীর সামনে এসে বলেন, আপনার মতো চেহারা আর কাউকে দেখি নাই, এত সুন্দর চেহারা। যেটি কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুব চমৎকার করে বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আযু খোদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কিসসা খতম। আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহ খালিক, আপনি রাসূল হচ্ছেন মাখলুক। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আপনাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। কেমন রসুল, যে নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। নবীর ওপেন হার্ট সার্জারি করার পরে জান্নাতি গাড়ি বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর বিদ্যুতের গতি যেমন 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, বোরাক 4 অক্ষরে লেখা, বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। জান্নাতি গাড়িতে করে নবী চললেন। প্রথমে স্টপেজ দিলেন ইয়াসরিব মদিনা শরীফের পূর্ব নাম। এখানে 2 রাকাত নামাজ পড়লেন, তাবাররুক বিল মাকানের বরকত নেওয়ার জন্য চলে গেলেন মৌলুদু ঈসা বেথেলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্মের জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর মাউলুদুন নবীর জন্মের জায়গা বরকতময় নয়? কেন দ্বন্দ্ব করো? কেন মিলাদ নিয়ে দ্বন্দ্ব করো? কেন কিয়াম নিয়ে দ্বন্দ্ব করো? এগুলো মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, মুবাহ, এগুলো দ্বন্দ্ব করার জায়গা নয়। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলে দিয়েছেন, मैं फकीर मशराब ये है, मैं हर साल मिलाद और कैम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই, নবীকে মহব্বতে তাজমে কিয়াম করি। ইন্নাল মুবাহাত
তাসিরুত তাআত বিনিয়াতিস সালিহাতে ওয়াস সাদিকাত, কোনো প্রবলেম নাই। নবীকে তাজমে দাঁড়িয়ে সালাম দাও, কোনো আপত্তি নাই। যখন আমার দেশের, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় কি নারী কি পুরুষ, মহামান্য রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগুলো জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায়। যদি 10:4 এই একটা পতাকা, লাল সবুজের পতাকার জন্য যদি সবাই দাঁড়িয়ে যেতে পারে, একটা পতাকার জন্য, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি নবীকে, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর তাজমে দাঁড়ানো যায় না? হাত তুলে দেখো মুসলমান, নারে তাকবীর, নারে আমরা কখনো ফিতনা করতে চাই না, আমরা কখনো ফিতনা করতে চাই না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের কোন ব্যক্তির চেয়ে অপরাধী। ফিতনা ইসলাম এলাও করে না। যার যার আমল সেটা আপনি করুন, কেউ কাউকে গালি দিবেন না, কারোর সাথে দ্বন্দ্ব নাই, কলহ নয়, মারামারি নয়, খাটাখাটি নয়, ফাটাফাটি নয়। যার যার আমল করুন। যদি কোরআন সুন্নাহর বিরোধী আমল করে তবেই কেবলমাত্র বাধা দিবেন। কথা বলুন, জোরে বলুন। আমার রাসূল বিথিলহাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের পরে নবী চলে গেলেন তুরে সাইনা। দেখলেন মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মুসা নবী যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আমার নবী মরে গেলে সব শেষ। নবী ফেলফেল করে তাকায় থাকবেন। হাসরের ময়দানে আমার নবীর কোনো খবর থাকবে না। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার নবীকে মরে পচে গলে শেষ। আরো যারা বলেন নবী মরে পচে গলে শেষ। নো 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 নো, এই কনসেপশন, এই আকীদা আমাদের নয়। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জান্নাহ। শুধু আমি নই রে, ইন্না আমবিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সেই নবীরে সালাম দিলে নবী শুনে না? হয়তোবা আপনি দেন না, কোনো আপত্তি নাই। আপনার কবর আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আমি দিবেন, আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। কাউকে গালি দিবেন না, কাউকে বাজে মন্তব্য করবেন না। যার যার কবর তার তার হিসাব। আপনারা বলেন আমার নবীকে আমার সালাম শুনে না? সুনানু আবি দাউদ, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত কোন প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী নিজ কানে তার সালাম শুনি। খালি শুনি না রে, আমি জবাবও দেই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, অনেকে বলেন হুজুর কত সালাম দিলাম, জবাব তো পাইলাম না। জবাব পাবেন কেমনে? জবাব পাওয়ার জন্য তো সিস্টেম লাগবে, ক্রাইটেরিয়া লাগবে, ক্যাপাবিলিটি, আপনার যোগ্যতা লাগবে। এখানে যদি চুম্বক থাকে, ম্যাগনেট, আপনাকে হতে হবে লোহা। লোহা হইলে এই ম্যাগনেটের সাথে আকর্ষণ হবে। আপনি আছেন প্লাস্টিক, এখানে আছে চুম্বক, জীবনেও আকর্ষণ হবে। আপনার হৃদয়টা নবীর শানে গোস্তাখি করতে করতে, বেয়াদবি করতে 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 আপনার সিনা প্লাস্টিক মার্কা সিনা হয়ে গেছে। যদি এইটাকে আপনি আশিক রাসূলের সিনা সুফি ফতে আলী ওয়াইসির মতো বানাতে পারেন, শাহজালাল ইয়ামানি আল মুজাররিদের মতো বানাতে পারেন, আপনি যদি ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো বানাতে পারেন, ফারুক আজমের মতো বানাতে পারেন, ওয়াইস আল কারানির মতো বানাতে পারেন, আপনি সালাম দিবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেই রোজা থেকে জবাব আসবে। খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দেয় না রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতির মতো তো আপনাকে হতে হবে। আপনি যদি প্লাস্টিক হয়ে বসেন, এই জায়গায় যত বড় চুম্বক থাকুক আকর্ষণ করবে। আপনাকে হতে হবে কি লোহার মতো আকীদা থাকতে হবে, ইস্পাত লোহার মতো মজবুত আকীদা। আপনার তো ওই আকীদা নাই। আপনি ওখানে নবী মরে গেছে, পচে গেছে, শেষ, নবীর কোনো খবর নাই। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে বোরাক নামক জান্নাতি গাড়িটাকে পার্কিং করলেন। গাড়ি পার্কিং করা সুন্নত, রাস্তায় পার্কিং করা হারাম। বলেন গাড়ি পার্কিং করা কি? আমার নবী গাড়ি পার্কিং করেছিলেন। পার্কিং এর জায়গা এখনো চিহ্নিত করা আছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন। তবে রাস্তায় জনগণকে কষ্ট দিয়ে গাড়ি পার্কিং করা এটা হারাম। রাস্তা বন্ধ করা এটাও হারাম। এটা রাস্তার হকের বাইরে। এটা
নবী পার্কিং করলেন, সবাই শুধু লাখের উপর পয়গম্বর চিন্তা করতেছেন আজকে কে করবেন ইমামতি, কে হবে ইমাম। কেউ বলছেন আদম আলাইহিস সালাম, কেউ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলেন মুসা কালিমুল্লাহ, এক একজনের কথা বলেন। কেউ বলেন ঈসা রূহুল্লাহ, কেউ বলেন না রে, ইমাম মনে হয় নির্ধারণ করা আছে। জিবরিল আমিন আমার নবীকে যখন নিয়ে যাচ্ছিলেন, জিবরিল আমিন যখন নবীকে নিয়ে যাচ্ছিলেন, সবাই খালি মাথা উঁচু করে দেখতেছেন কে যাচ্ছেন ইমাম সাহেব। সবাই দেখেন আকাশে যার নাম আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ 17190 নম্বর হাদিস আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি ইন্নী সাউহাদ্দিসুকুম আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাআতনি আদাআত মিনহু খুসুরা শাম। আমি আল্লাহর বান্দা খাতামুন আদম যখন মাটি আর পানির মতো গড়াগড়ি খাচ্ছিল, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল রে, আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখতে হয় হসপিটালের ছেলে না মেয়ে, আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। সেই নবীর নূর বললে কইজা ছিঁড়ে যায়, ছিললে আমার কি তাতে? আল্লাহ যদি বলেন নবী আলো নূর ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দুহা নবীর চেহারায় যে নূর ছিল, সে নূরের কসম আল্লাহ নিজেই করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। নবী সামনে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে অনুষ্ঠান শুরু হলো। চিফ গেস্ট উপস্থাপনা করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, অনুষ্ঠানের সভাপতি আদম সফিউল্লাহ, আর অনুষ্ঠানের চিফ গেস্ট হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী চিফ গেস্ট। বক্তব্য হলো, সবাই সবার বক্তব্য দিলেন। নবীজি সংক্ষেপে বক্তব্য দিলেন। অনেক নবীরা পর্যন্ত চান্স পায় না নবীর সাথে মুসাফা করবেন। আল্লাহু আকবার। বক্তব্য শেষ, নবীকে আহ্বান করা হলো। নবীর সামনে দেওয়া হলো দুধের গ্লাস, দেওয়া হলো শরাবের গ্লাস, দেওয়া হলো মধুর গ্লাস, পানির গ্লাস, 4টা গ্লাস। অন্য বর্ণনা আসে, বুখারী বর্ণনায় 3টা গ্লাসের কথা আসে। নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করুন, আমি কোনটা নিব? নবীজি বললেন আমি গ্রহণ করলাম আখাস্তুল লাবান, আমি যেটা দুধের গ্লাস এটা আমি তুলে নিলাম। জিবরিল আমিন খুশি হয়ে গেলেন। আখাস্তাল ফিতরাহ, স্বভাবজাত যে ভালো জিনিস নিয়েছেন। দুধ, এটার মধ্যে আছে ওয়াটার অ্যান্ড ফুড, খাদ্য এবং পানীয়। দুধ হলো ভালো জিনিস। লাবানান খালিসান সাইগান লিশারিবিন, এক পাশে গোবর আরেক পাশে রক্ত, মাঝখানে আল্লাহ তৈরি করেন লাবান খালেস। খালেস দুধ। দুধ হলো শরিয়াত, সর ঘি মাখন, এইটার নাম মারেফত। দুধ নাই, মাখন লয়ে টানাটানি, বাঁশ নাই, কঞ্চি লয়ে টানাটানি। জোরে বলেন, আরো জোরে বলেন। কি এক বিপদ! নবীরকে এটা নামার পরে নবীর এবার ঊর্ধ্বগমন শুরু হলো। আল্লাহ নবী জান্নাতি গাড়িতে চললেন। নবী এবার বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে ক্রস করে আরো 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা, তার থেকে 45 কোটি গুণ বড় তারকা YX স্কুটি নামক তারকা ক্রস করে আমার নবী ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সেই তারকাগুলো যেখানে ঢুকে গিয়ে এক চিমটি বালুর মতো বের হয়ে আসে, ওই রকম মাওয়াকিন নুজুম থেকে নবী আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে নবী চলে গেলেন প্রথম আকাশ। দেখলেন 120 হাত লম্বা। খালাকাল্লাহু আদম আলা সূরাতি ওয়া তুলু 60 জিরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নফর ওয়া হুম নফরুম মিনাল মালাইকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আল্লাহু আকবার। আদম নবী দাঁড়ানো, নবীর সাথে মুসাফা, পিঠে হাত বুলাই দিলেন। মারহামা ইবনে সালেহ, হ্যাঁ নেককারের সন্তান, যোগ্য, আপনার বউটা বড় লাকি, খাদিজাতুল কুবরা, অসাধারণ। আল্লাহ যাকে সালাম দিয়েছেন, উনার বউয়ের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা, তার প্রশংসা করলেন। আল্লাহু আকবার। চলে গেলেন দ্বিতীয় আসমানে। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা মনে করে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে, খ্রিস্টানরা মনে করে ঈসাকে মেরেছে। নো, ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুববিহা ওয়া রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। তারা তাকে শুলেও চড়াইতে পারে নাই, মারতেও পারে নাই। তারা যাকে মেরেছে ওটা ঈসা নয়, ওটা মিসা। ঈসা কোথায়?
আল্লাহর আদেশে তিনি চতুর্থ আসমান, অন্য বর্ণনা আসছে দ্বিতীয় আসমানে তিনি আবার আসবেন। সাইয়াজি ইনশাআল্লাহ ওয়ায়ামকুসু ফি 40 সানা, 40 বছর পৃথিবীতে তিনি থাকবেন। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদি আসার পরে মাগরিবের নামাজের আজান হবে, একামত বাকি। শারহুল ফিকিল আকবর আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল পারি খুব চমৎকার করে বলেছেন, দামেস্কের জামে মসজিদে মাগরিবের আজান হবে, একামত বাকি। সবাই বলে একামত কেন হচ্ছে না, মাগরিবের নামাজ কেন লেট হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে, কারণটা কি? বললো যে ডিলে হওয়ার পিছনে কারণ আজকের নামাজে একজন পয়গম্বর নবী আসবেন। 40 জন যুবক ইয়ংস্টার ইউথ জানান, 40 জন ইয়ংস্টার ইউথ গুলো রেডি হলো, যেটা ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল বলেছেন, ইমাম মাহাদি ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে, ও ইসমু আবিহি ইসমু আবি, তার বাবার নাম হবে আমার বাবার নামে, সে হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে, হাসানি আলাবি, হাসানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ হবেন। আল্লাহু আকবার। তিনি কালো পতাকা নিয়ে খানায় কাবার দরজার সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার কাছে একদল মানুষ, তারা কি করবেন? বায়াত গ্রহণ করবেন। কাবা শরীফের সম্পদ নিয়ে মারামারি হবে। খলিফার 3 জন ছেলে মারামারি করবে। ওই মারামারি সমাধান করে হযরত ইমাম মাহদী, তিনি তরবারি নয়, তিনি পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে বলবেন, আসো, কে আছো বায়াত নিবে? ইমাম মাহদীর কাছে কাবার সামনে বায়াত নেবেন। বলে মাগরিবের আজান হয়ে গেছে, কখন কি করব? 40 জন যুবক তখন দামেস্কের জামে মসজিদের ছাদে যাবেন। দেখবেন কিছুক্ষণ পরে ঈসা রূহুল্লাহ সখরা একটি পাথরে করে উপর থেকে নামতে থাকবেন। দেখে অবাক, যুবকরা দেখে অবাক হবে। 40 জন যুবক দেখবে ইনি সেই পয়গম্বর ঈসা রূহুল্লাহ, যার এক্স আছে ওয়াই নাই। পৃথিবীর জিওলজিস্ট যারা, প্রাণী জগৎ এবং এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলেন মানুষের ক্রোমোজোম 46 জোড়া ক্রোমোজোম, নারী এবং পুরুষ। পৃথিবীতে সন্তান জন্ম হয়, মেয়ে হয়, পুরুষের এক্স, নারীর এক্স, এক্স এবং এক্স মিলে হয় মেয়ে, পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। কিন্তু ঈসা রূহুল্লাহর ব্যাপারে রুল অফ এক্সুম সম্পূর্ণ আলাদা। উনার এক্স আছে, মা আছে, বাবাই তো নাই, ওয়াই ক্রোমোজোম নাই। ওয়াই ছাড়া কেমনে ছেলে হয়? আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞানকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, ওয়াই ছাড়াও ছেলে হতে পারে। ভ্রূণতত্ত্ববিদ বলেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদ বলেন, ওয়াই ছাড়া ছেলে হবে না। ডাবল এক্স দিয়ে হয় মেয়ে, ছেলে হতে লাগবে এক্স এবং ওয়াই। কি লাগবে? এক্স এবং ওয়াই ক্রোমোজোম ছাড়া ছেলে হয় না। আল্লাহ বলেন এক্স ওয়াই ছাড়াও ছেলে হয়, শুধু এক্স দিয়েও ছেলে হয়। তার প্রমাণ হলো ঈসা রূহুল্লাহ আসবেন, মুস্তাফা হবে, যুবকদের নিয়ে আসবেন। নিয়ে আসার পরে নিচে আনবেন। ইমাম মাহাদি বলবেন, যান কাদ্দিম, আপনি সামনে যান, ইমাম হন, আপনি নবী। বলে আমি নবী না, আমি আখেরি নবীর উম্মত হিসাবে এসেছি। ইমামের যোগ্য আপনি ইমামতি করেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম, পঞ্চমে হারুন আসলাম, ষষ্ঠে হারুন ইসলামের ভাই মুসা কালিমুল্লাহ। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ কারোর সাথে কথা বলেছেন, কারোর সাথে কথা না বলে শুধু দেখা। মুসা নবী বলেন, আচ্ছা আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারবো? বলে বলেন, কোথায় যাবেন? বলে আল্লাহর আরশে যাব, আল্লাহর দিদারে ইলাহি। जब मुसरत हो जाएंगे दीदारे खुदा भूल जाएंगे बेहेश्तों के होरो गलमा। আমি তো দিদারে এলাহিতে যাচ্ছি, আল্লাহকে দেখার জন্য আমি যাচ্ছি। আল্লাহু আকবার। মুসা নবী বলবেন, আমিও তো দরখাস্ত করেছিলাম, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ তো আমার নাকচ করে দিয়েছেন, লান দিয়ে বলছেন, লাম বরণ নাই, লান তারানি, কখনো দেখতে পাবে না। তবে আপনি যখন রিটার্ন করবেন, রুজু করবেন, তখন আপনি আমার সাথে একটু দেখা করবেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর সাথে শুধু অডিও কল, 2G 3G পর্যন্ত, আর 2G পর্যন্ত পাইছে অডিও কল। আর আমার নবীর সাথে অডিও নয়, অডিও প্লাস ভিডিও, অডিও প্লাস ভিডিও। নবীর জন্য কোনো জেনারেশন নাই, একটা আপগ্রেড জেনারেশন আমার নবীর জন্য। নবী তো আপগ্রেড নবী, সমস্ত নবীদের নবী তিনি। আল্লাহু আকবার বলেন। আনা সাইয়্যিদুল আদম ওয়ালা ফখর আলী, আমি সমস্ত নবীদের সরদার, এতে আমার কোনো কিচ্ছু নাই। আমার নবী এবার ষষ্ঠ আসমান থেকে এবার নবীজি চলে গেলেন সপ্তম আকাশ, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন।
কেউ বলছেন ইলা মাশা আল্লাহ তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন। আকায়েদে নাসাফির মধ্যে আসে ওয়াকিলা বিল আরশ, আমার নবী আরশ পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহ বলেন দোস্ত ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন একটি স্টেজে আসছেন, এই স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্টেশন, আপনার র্যাঙ্কিং আমি আল্লাহ বাড়াই দিয়েছি। কি দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় সিলেট আলিয়ার ময়দানে আমি আল্লাহ যেখানে, হাবিবুল্লাহ আপনিও সেখানে। আমার নবীকে কি মাইনাস করা যাবে? যারা বলো আমার নবীকে কখনো মাইনাস করা যাবে না, যাবে না, যাবে না। জজ বান্নান শো বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি মুসলমান, তাদের কাছে আছে দুটো জিনিস। নাম্বার ওয়ান, তাদের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। নাম্বার টু, তাদের কাছে আছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হ্যাভ স্টাডিড হিম, দ্য ওয়ান্ডারফুল ম্যান, অ্যান্ড ইন মাই ওপিনিয়ন ফার ফ্রম বিং এন অ্যান্টিক্রাস্ট হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মানবতার কল্যাণে যিনি কাজ করেছেন তিনি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নাহ, তার উসওয়া, তার আদর্শ এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয়, যেটি পৃথিবীর মানুষ যুগ থেকে যুগান্তরে তিনি যে রেভলিউশন করেছেন, তিনি যে রেভলিউশন করেছেন, তিনি যে মানুষকে আকর্ষণ করেছেন, মাত্র ১৬ লক্ষ সাহাবী থেকে আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 450 কোটি। আল্লাহু আকবার! এমন কোন রেভলিউশন কেউ করতে পেরেছে? কেউ করতে পারেন নাই। আল্লাহর ওলিরা এদের সাবাত করেছেন, এটা শাহজালালের পুণ্যভূমি। সুবহানাল্লাহ বলেন। কেউ বলেছিল যে না, এটা মারকাজুল শিরক নয়, বরং এটি হচ্ছে মারকাজু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এরকা মারকাজু মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারকাজু মাহাব্বাতিল আউলিয়া, এটা মদিনাতুল আউলিয়া। আল্লাহু আকবার! এটা মারকাজুত তাসকিয়া, মারকাজ এটা এমন, এটা কোরআনের খেদমতের মারকাজ হলো সিলেটের জমিন। সিলেটের মানুষ যত চমকপ্রদ ভাবে আল্লাহর কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করতে পারে, যত বড় কারি আনেন আর যত বড় নিয়ে আসেন, এই সিলেটে আসলে সব থরথর করে কাঁপে। কথা বলেন, জোরে বলেন। সিলেট এটা আল্লাহ পাকের একটা আলাদা মহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে এত বারাকাপূর্ণ করেছেন, বরকতময় করেছেন। এই বরকতের জায়গা, আমরা যেন এই বরকত থেকে কেউ যেন মাহরুম না হই। দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মধ্যে ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান। উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম